আমার ভাই, আমার বন্ধুগণ, স্বামীকে মান্য করা, স্বামীর সংসারের ইজ্জত করা, স্বামী স্ত্রীর সুন্দর একটা গল্প আছে, হাদিসের মধ্যে এসেছে। একজন স্বামী আর স্ত্রী দুইজন গভীর রাত্রে স্বামী স্ত্রী দুইজন এক বিছানায় শুয়ে রয়েছে। স্বামী অনেক খুশি হইল, স্ত্রীর খেদমতে স্বামী খুশি হইল। স্বামী ডাক দিয়ে বলে, গভীর রাত্রে ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, তুমি আমার এক গ্লাস পানি দাও। বিবি ঘুম থেকে লাফ মেরা ওইটা টিউবওয়েল থেকে এক গ্লাস পানি এনে স্বামীকে পান করাইছে। ঠান্ডা পানিরা গভীর রাত্রে, মনে করেন রাত্রে 12টা 1টায় পান করাইলো। পান করানোর সাথে সাথে স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমার এই খেদমতে আমি খুশি হয়ে গেলাম, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তুমি আমার কাছে কি চাও বলো। বিবি গো, আজকের এই রাত্রে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিব। বলেন সুবহানাল্লাহ। এই স্ত্রীর তার স্বামীর অনেক বড় লোক ছিল, ধনাঢ্য একজন সাহাবী ছিল, একজন ধনী মানুষ ছিল, আল্লাহর নবীর যুগের ঘটনা। সে ডাক দিয়ে বলে, বিবি, তোমার খেদমতে আমি খুশি হয়ে গেলাম, তোমাকে আমি বিবাহ করার পর তোমার সাথে যতদিন হইল সংসার করতেছি, কোনোদিন তোমার সাথে ঝগড়াঝাটি হয় নাই, কোনোদিন তোমার সাথে কথা কাটাকাটি হয় নাই, কোনোদিন তোমার সাথে আমার কোনো মারামারি ঝগড়া ফাসাদ কোনো কিছু হয় নাই। তোমার খেদমতে আমি খুশি হয়ে গেলাম, তুমি আজকে আমার কাছে যা চাইবা তাই দিব। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনি আপনার দাবিতে সঠিক আছেন তো? আমি যা চাইবো আপনি তাই দিবেন? স্বামী বলে, হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দিব। তুমি চাও আমার কাছে কি চাইবো? তুমি হালাল বস্তু যা চাইবা আমি তাই দিব। যখন এই কথা বললেন, স্ত্রী বললেন, আপনি কিন্তু আপনার দাবিতে সঠিক থাকেন। স্বামী বলল, হ্যাঁ, আমি সঠিক, তুমি যা চাইবে তাই দেব। স্বামী স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আজকে আপনার কাছে তালাক চাই, আপনি আমারে তালাক দেন। তালাক তো যাই, তালাক দেওয়া হয়ে গেছে না? আমি আপনার কাছে তালাক চাই। স্বামী বিছানা থেকে লাফ মেরে উল্টা কান্না শুরু করে দিল। না, এমন স্ত্রী তালাক দেওয়া যায় না। যে স্ত্রীর খেদমতে স্বামী সন্তুষ্ট হয়ে গেছে, এমন স্ত্রীরা ভালোবাসা যায়, এমন স্ত্রীকে আদর করা যায়, এমন স্ত্রীকে কখনো তালাক দেওয়া যায় না। ও স্ত্রী ডাক দিয়ে বলে, না, আপনি কিন্তু বলছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন, আপনার কাছে আমি তালাক চাইলাম, আপনি আমারে তালাক দিয়া দেন। স্বামী চিন্তা করে আর পাই না, কেন রে আমার স্ত্রী আমার কাছে তালাক চাইল? আমি তো স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আজ পর্যন্ত স্ত্রীর সাথে আমার কোনো ঝগড়া বিবাদ হয় নাই, আজ পর্যন্ত আমার স্ত্রীর সাথে আমার কোনো কথা কাটাকাটি হয় নাই। আমার স্ত্রী আমার কাছে কেন তালাক চাইবে, কেন তালাক চাইবে বুঝা পায় না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, চিন্তা করলে কোনো কাজ হবে না, আপনি বলছেন যা চাইবো তাই দিবেন, আপনি আমারে তালাক দেন। স্বামী অনেক চিন্তা ফিকির করে বলল, বিবি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় আছে, তোমার সাথে একটা পরামর্শ করি। আমি তো তোমার প্রতি খুশি হইয়া বলছিলাম, তুমি আমার কাছে ধন সম্পদ স্বর্ণ রূপা টাকা পয়সা যা চাইবে তাই দিলাম বলে, কিন্তু তুমি তো তালাক চাইয়া বলিস, এর ফয়সালা আমি দিতে পারতেছি না। চলো আগামীকাল সকালে আল্লাহর নবীর দরবারে যাব, বিশ্ব নবীর দরবারে যাব। আল্লাহর নবী বিশ্ব নবীকে যাইয়া আমাদের এই ঘটনা শুনাইব। ও বিবি, বিশ্ব নবী যদি বলে তোমাকে তালাক দিয়া দিবে, তাইলে তোমাকে আমি তালাক দিয়া দিব। আর আবার নবী যদি বলে তোমাকে নিয়ে সংসার করতে, তোমার নিয়ে আমি সংসার করবো। বিবি গো,
আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি আমার দিল জয় করে বলছো। এমন বিবিরে তালাক দেওয়া যায় না, এমন বিবিরে আদর করা যায়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, হ্যাঁ আমার পর্দার মা বোনেরা, আপনারা একটু খেয়াল করে শুনেন। মা গো, স্বামীর খেদমত করা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, আমি যদি সেজদা করা, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যদি জায়েজ হইতো, তাইলে নারীদেরকে বলতাম তোমরা যেন তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা জায়েজ নাই। আছে নাকি? মাজারে, পীরের পায়ে, হ্যাঁ দরবেশের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া জায়েজ আছে? আমার ভাই, আমার বন্ধুগণ, সারাটা রাত কাটায় দিল স্বামী স্ত্রী দুইজন। সকালবেলা ফজর নামাজের পর স্বামী আর স্ত্রী রওনা হইল আল্লাহর নবীর দরবারে যাবে। আল্লাহর নবী অনেক দূরে মসজিদে নববীতে যাবে। অনেক বিশাল বড় মরুভূমি পার হয়ে হাইটা হাইটা যাইতে হয়। আমাদের জমানায় এখন তো গাড়ি আছে, তখন গাড়ির ব্যবস্থা ছিল না, রিক্সার ব্যবস্থা ছিল না, হাইটা হাইটা যাইতে হইতে মরুভূমি দিয়া। স্বামী স্ত্রী দুইজন সকাল থেকে হাঁটা শুরু করছে। আল্লাহ নবীর দরবারে যাবে। পাথরিয়া এলাকা, পাথরের উপর দিয়ে রাস্তা, হাইটা যায় দুইজন, কথা বলতে বলতে হাইটা যায়। অনেক দূর যাওয়ার পরে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে পাথরের মধ্যে আঘাত লাগা স্বামীর পায়ের বৃদ্ধাঙ্গুলের একটা নখ উল্টে গেছে। রক্ত বের হইতে লাগলো। স্ত্রী তার নিজের গায়ের উন্নতার টান দিয়াছিল, স্বামীর পায়ে বাইদা দিল, রক্ত বন্ধ হইল। স্বামীর মাথার মধ্যে একটু পানি দিয়ে দিল, স্বামীকে খেদমত করা শুরু করে দিল। স্বামী বলতেছে, আমি তো আর হাঁটতে পারতেছি না, আমি এখন কি করব? আল্লাহ নবীর দরবারে আমি কিভাবে যাব? স্ত্রী তার নিজের দায়িত্ব স্বামীর খেদমত শুরু করে দিছে। মরুভূমির মাঝখানে স্বামীর খেদমত শুরু করে দিল, নিজের উন্না টান দিয়াছিরা পায়ের মধ্যে বাইরা রক্ত বন্ধ করে দিল। স্বামীর মাথায় একটু পানি দিল, স্বামীরে একটু পানি পান করাই দিল। স্বামী যখন একটু অন্যমনস্ক হয়ে গেছে, স্বামী মনে মনে ভাবতেছে, আরে বিবির এটা কি বললাম, নিজের স্ত্রী এমন কথা বইলা বিপদে পড়লাম, বিপদে পড়া আবার মরুভূমির মাঝখানে আইসা নিজের পায়ের মুখ উল্টায় ফেললাম। স্বামী স্ত্রী দুজন চিন্তা আছে। এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী চলেন আমরা বাড়িতে চলে যাই, আল্লাহ নবীর দরবারে আর যাইতে হবে না। স্বামী হঠাৎ করে আচানক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ নবীর দরবারে যাইতে হবে না? স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনার সংসার করব, আমি আপনার সংসার করব, আপনার কাছে আর তালাক চাইব না। ও স্বামী, আমাদের বাড়িতে যান, চলেন আমরা বাড়িতে যাই। বাড়িতে আসলো স্বামী স্ত্রী দুইজন। রাত্রের বেলা স্বামীর গায়ে জ্বর এসে গেল, মাথায় পট্টি দিয়া দিল, মাথায় পানি দিয়া দিল, মাথার মধ্যে তেল দিয়া দিল। স্ত্রী তার স্বামীর খেদমত শুরু করে দিল। স্বামী রাত্রের বেলায় খুশি হয়ে গেল, ডাক দিয়া বলে, স্বামী ডাক দিয়া বলে, বিবি তুমি কি বলতে পারো, আমার কাছে কেন তালাক চাইছিলা? তোমার মতো স্ত্রীকে তো তালাক দেওয়া যায় না, তোমার মতো স্ত্রীকে নিয়ে সংসার করা যায়? ও বিবি তুমি একটু বলো। আমার ভাইরা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি বিবাহে বসার পর আপনার সংসারে আসার পর আমি কোনোদিন এই সংসারের ভিতরে কোনো দুঃখ কষ্ট দেখি নাই। কয়েকদিন আগে আল্লাহ নবীর দরবার থেকে আপনি আসছেন, আপনি আইসা আমাকে নসিহত করলেন। দেখো আল্লাহ নবী বলছেন, যার ঘরের ভিতরে
মুসিবত আসে, অসুখ বিসুখ হয়, দুঃখ কষ্ট হয়, তার ঘরের মধ্যে রহমত দৌড়ায় আসে। সুবহানাল্লাহ বলি। আর যার ঘরের ভিতরে দুঃখ কষ্ট নাই, তার ঘরে রহমত নাই। আমি চিন্তা করলাম আপনার সংসারে আসার পরে কোনো দুঃখ কষ্ট দেখলাম না, কোনো অসুখ বিসুখ দেখলাম না। আমি মনে হয় আপনার সংসারে আসা আল্লাহর গজবে মনে হয় পড়ে যাচ্ছি নাকি চিন্তা করতেছি। কারণ আপনার টাকা পয়সার ধন-দৌলতের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, আপনার ঘরে তো কোনো রহমত আমি দেখতেছি না। আল্লাহর পক্ষ থেকে যার ঘরে উহা শব্দ নাই, যার ঘরের ভিতরে মুসিবত নাই, জ্বর তাপ মাথা ব্যথা কাশি সর্দি এগুলো অসুখ বিসুখ সামান্য বিপদ নাই, তার ঘরে তো আল্লাহর রহমত আসে না। আপনি না হাদিসটা আমার শোনাইলেন, এই জন্য রাত্রের বেলায় আমি শুধু চিন্তা করতাম কিভাবে স্বামীর কাছে তালাক চাই, কিভাবে চাই। আল্লাহ তাআলা আমারে সুযোগ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ও স্বামী, আপনি যখন বললেন আল্লাহর রাসূলের দরবারে যাবেন, অর্ধেক রাস্তা যাওয়ার পরে স্বামী গো, আপনার পায়ের নখ যখন পাথরে লেগে উল্টে গেল, আল্লাহর পক্ষ থেকে আমি তাকায় দেখলাম রহমত দৌড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ও স্বামী, আপনার ঘরে রহমত দৌড়াইয়া আসতেছে। আপনি শুরু করে দিয়েছেন, রক্ত পা দিয়া বের হয়েছি, রক্তের ছিটকানি বের হয়ে গেছে। আমি আপনার পায়ে জাবড়ায় ধরলাম, আপনার পা ভাইজা দিলাম। যখন আমি দেখলাম আপনি মুসিবতে পড়ে গেছে, তখন আমার এখানে এসে না, আমার স্বামীর ঘরে রহমত চলে আসতেছে। সুবহানাল্লাহ। আমার পর্দার আলের মা বোনেরা, এজন্য স্বামীর খেদমত ভালোভাবে করতে হবে। স্বামীকে ডাকতে বলতে হবে, স্বামী গো, আপনি আমার স্বামী, আপনি যেভাবে বলেন এইভাবে আপনার আনুগত্য করব। আর যদি স্বামী আনুগত্য না কইরা স্বামীকে যেমনি তেমনি কথা বলেন, স্বামীকে যেমনি তেমনি বকা দেন, স্বামীর সাথে যেমনি তেমনি ব্যবহার করেন, স্বামীর মায়ের সাথে যেমনি তেমনি ব্যবহার করেন, মা গো, এমন অভ্যাস থাকলে তোমার উপরে রহমত আসবে, দূরের কথা গজব নাজিল হবে। ঠিক কিনা বলো?